গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা দেখছো শুভজিৎ ব্লগ ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। তো এখন আছি বিদ্যালঙ্কার মোড়ের কাছে। এই যে সোজা যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা বিদ্যালঙ্কা মন্দির, জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। তো ডান দিকে নিলাম, এই যে ডান দিকের রাস্তাটা, এটা পালপাড়ার দিকে যাচ্ছে। এই যে বাঁদিকে অ্যাপোলো ফার্মেসি চলে গেল, আর ডান দিকে সুইমিং ক্লাব। এখানে বাচ্চারা বড়রা সবাই এসে সাঁতার কাটে, যেটা একটা নামকরা সুইমিং ক্লাব। তো এখন আছি নাড়ুয়া বারো মন্দির তলায়। এই যে ডান দিকে শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে নাড়ুয়া বারো মন্দির। এখানে 12খানা মন্দির আছে শিব ঠাকুরের। তো এগিয়ে চলেছি, নাড়ুয়া থানার মোড়ের কাছে এসে গেলাম। এই মোড়টার নাম হচ্ছে নাড়ুয়া থানার মোড়। এই মোড়টা টপকে যাচ্ছি নাড়ুয়া স্কুলের দিকে। সোজাটা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে রোপকোতে, এটাই নাড়ুয়া স্কুল। রোদ্রের জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কাছে গেলে বোঝা যাবে। কাছেই আসছি নাড়ুয়া স্কুলের। এই যে ডান দিকে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে নাড়ুয়া স্কুল। তো এখন ছবিঘরের কাছে কৃষিচন্দ্র জুয়েলার্স টপকালাম, ডান দিকে পড়লো। এই ছবিঘর মোড় থেকে বাঁদিক নেব। ডান দিকে নন্দদুলার মন্দির। তো নন্দদুলার মন্দিরে এখন মেলা বসেছে, খুব সুন্দর মেলা। তোমরা যদি আসো তো ভিজিট করো। এই বাঁদিকে নিলাম, বাঁদিক দিয়ে যাচ্ছি সোজা। ডান দিকেই শ্রী দুর্গা সিনেমা হল পড়বে। এই যে ডান দিকে সিনেমা হল শ্রী দুর্গা, এখনো চলছে হলটা। পুরোনো হলের মধ্যে এখনো এই হলটাই আছে অবশিষ্ট। তো এগিয়ে চলেছি চন্দ্রনগর স্ট্যান্ডের দিকে। সোজা গেলে চন্দ্রনগর স্ট্যান্ড, আর এইটা হচ্ছে চার্চের গেট, ব্যাক সাইড। তো এইদিকে চন্দ্রনগর কর্পোরেশন সামনে। তো এখন বড়াইচণ্ডীতলা মন্দিরের সামনে আছি। ডান দিকে প্রবর্তক নারী শিক্ষা মন্দির। এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা বড়াইচণ্ডীতলা মন্দির। বহু পুরনো মন্দির, মা বড়াইচণ্ডী। এখন কালীতলা মোড় টপকে ডান দিকে মাদার ডেয়ারি, বাংলার ডেয়ারি, যাই বলো না কেন। তো এখন সর্ষেপাড়ার দিকে এগোচ্ছি জিটি রোডের ওপর। সামনের মোড়টাই সর্ষেপাড়ার মোড়। এই যে ডান দিকে চাইল্ড হসপিটালের রাস্তা চলে গেল, আর বাঁদিকে এই যে লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কানাইলালের বাড়ি। চন্দননগরে ঐতিহাসিক কিছু বাড়ি আছে। তো এগিয়ে চলেছি সামনের দিকে। বাঁদিকে এটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। স্বাগতম লজের সামনে এখন। এই স্বাগতম লজে অনেক রকমের অনুষ্ঠান হয় মাঝে মধ্যেই। তো এখন বাঁদিক নিয়ে উর্জি বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা রিপেয়ার করেছে, একটু ঠিকঠাক হয়েছে, নাহলে গর্ত ছিল। ডান দিকে দেখতে পাচ্ছি একটা
জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে। এখন আছি রেলওয়ে স্টেশন। এটা রেলওয়ে স্টেশনের রাস্তা। রেলওয়ে স্টেশনের এন্ট্রেন্স রেলওয়ে স্টেশন। এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল হয়েছে, এই সামনে পাশ দেখা যাচ্ছে। রেলওয়ে স্টেশন থেকে এখন বেরোচ্ছি। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই যে মোড়টা পড়ছে, ডান দিকে গেলে সোজা খাদিনা মোড়। রাস্তাটা একটু জাম আছে। আর বাঁদিকে গেলে দিল্লি রোড, সুগন্ধা মোড় হয়। তো ডান দিকে যাচ্ছি খাদিনা মোড়ের দিকে। এখনো ভালোই গরম সহ্য করতে হচ্ছে, রোদ্দুরের খুব তেজ। চলো এগিয়ে যাই খাদিনা মোড়ের দিকে। তো সিগন্যালটা দেখা যাচ্ছে সামনে, এই মোড়টাই হচ্ছে খাদিনা মোড়। এই চলে এলাম খাদিনা মোড়ের কাছে। সিগন্যাল রেড কেন দাঁড়িয়ে গেলাম। এই খাদিনা মোড় থেকে বাঁদিকে চলে গেলে হুগলির দিকে চলে যাবে, আর সোজা গেলে পুজোর ভেতরে ঢুকে যাবে, আর একদম ডান দিকেরটা নিলে চন্দননগরের দিকে চলে যাবে। তো আমি একদম ডান দিকেরটাই নেবো, যদি চন্দননগর ফিরবো। রাস্তায় খুব একটা ভিড় নেই, এখানে রেড সিগন্যাল হয়ে আছে। সিগন্যালটা খুললে এগোবো। সিগন্যাল খুললো, গ্রিন হয়েছে, এবার এগোচ্ছি চন্দননগরের দিকে। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। চলো এগোচ্ছি চালডাঙ্গার দিকে। ফার্নিচারের দোকানগুলো একটা একটা করে এগিয়ে যাচ্ছি। আর দেখো কত বড় গেট হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য। যেহেতু সামনে পুজো আর কয়েকদিন বাকি আছে মাত্র, এই জোর কদমে কাজ চলছে। চারিদিকে রাস্তায় বাঁশ বাঁধা হয়ে যাচ্ছে খুব দ্রুত গতির সাথে। আর একটা গেট তৈরি হয়ে গেছে। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ হলো। দেখা হবে আবার পরের ব্লগে।